হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে তোমার 2 মাস আগের। এডিট করার টাইমও পাই নাই অলসতার কারণে, যার কারণে তোমাদের সাথে একদমই এটা শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবলাম ব্লগটা শেয়ার করেই ফেলি। তো অলসতা বাদ দিয়ে আজকে ভিডিওটা এডিট করে ফেললাম। তাহলে চলো আমরা ব্লগ শুরু করে দিই। তো এটা হচ্ছে একটা গরুর হাট। আমি যাচ্ছিলাম আমার গ্রামের বাড়িতে আম পাড়তে। তো এখানে গরুর হাট হইতেছে, যার কারণে আমরা জ্যামে পড়ে আছি। দেখো এখানে কত বড় বড় গরু, বা দেখাইতে পারতেছি না এখানে জ্যামের কারণে। তো সামনে যাই তোমাদের অবশ্যই দেখাবো, একটু ওয়েট করো। আর হচ্ছে গরুগুলা দেখে আমার ছেলে একদম মহা খুশি। আমার অনেক ভালো লাগতেছিল ছোটবেলায় যখন গরুর হাট হইতো, গরুগুলা নিয়ে যাইতো হাটে। আমাদের বাড়ির পাশে গরুর হাট হয়তো, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখতাম গরুগুলা। ভীষণ ভালো লাগতো। তো এই গরুর হাট দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওইখানে দেখে কত বড় একটা কালো গরু ছিল। আমার ছেলে তো অনেক খুশি হয়েছিল, তার তো ভীষণ ভালো লাগতেছিল যে বসে। পাটা আমার একটু ভালো লাগতেছিল না যে বসে থাকতে। কারণ এরকম গাড়িতে চেপে বসে থাকা আমার একদমই ভালো লাগে না। তো আজকে বাড়িতে যাচ্ছি আম পাড়তে। আমাদের কাছে অনেকগুলো আম আসছে, প্যাকেট টোসা হয়ে আছে, তো সেইগুলাই পাড়বো আর খাবো। বন্ধুরা তোমাদের খাইতে বল চাইলো, তো এখন আমি দিতে পারবো না, কারণ আমগুলা শেষ হয়ে গেছে। ব্লগটা ছিল তো 2 মাস আগে। দেখো ছোট ছোট বাবুরাও আসছে এখানে গরু দেখতে। দেখো কত বড় বড় গরু আর কতগুলা দোকান। এটা কোন জায়গায়? যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করবা। আর দেখো এখানে কত লোক, সবাই কত কুরবানি দিবে। আর এইগুলা কি? এগুলো হচ্ছে মাংস বানানো, এটা কি জানি কি বলে। তো সেইগুলো আমি নিয়ে আসছি, বাট এগুলা সুন্দর। আমার মনে হয় এগুলা নিয়ে অন্য কোনো কাজ একটু করা যাইতো। আর এই দেখো কতগুলা গরু। হাটটা কিন্তু মোটামুটি অনেক বড়, একদমই ছোট না। যারা টাঙ্গাইলের আছো তারা সখীপুরের অবশ্যই চিনবা এই হাটটা। অনেকে ছাগল নিয়ে আসছে, অনেকের প্রিয় গরুটা সেল করে দিবি, অনেকে কান্নাও করতেছে। বাট এইগুলা দেখলে মনটা অনেক খারাপ হয়। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আর এই দেখো আম গাছ। ক্যামেরায় কিন্তু একদমই দেখা যাইতেছে না যে এখানে কি পরিমাণের আম আছে বা আম কতটুকু আছে। আমি দেখা যাইতেছে না, যতটুকু দেখলাম। অনেক রোদ ছিল ওই দিন, প্রচুর পরিমাণে রোদ ছিল। তো এইখানে হচ্ছে কি, এটা নদীর পাশে তো অনেক বাতাস আসে, বাট রোদ্রের মধ্যে এখানে ভালো লাগতেছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো আমও পেড়ে ফেলছি। আর যেগুলা পাকা টস আম দেখতেছো, এগুলা তো আগে আমি খাইয়া নিছি। এগুলা হচ্ছে দেশি আম, তো এগুলা খাইতে অনেক মজা আর অনেক মিষ্টি আমগুলা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো আমার ব্লগটা বেশি বেশি কমেন্ট, শেয়ার এবং লাইক করে দিবা। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।